আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি আপনাদের মাঝে আহ, এক একটা জিনিস নিয়ে আসছি। আমার কয়েকদিন যাবত মনে হচ্ছিল যে এই জিনিসটা প্রয়োজন। তো অনেকেই চাচ্ছিল যে সামনে একটা সবজির একটা ভরা মৌসুম আসছে, যেখানে আপনার অনেক সবজি চাষাবাদ হয়ে থাকে। যেমন যদি বলতে লাগি সেটা হচ্ছে টমেটোর, তারপর হচ্ছে করলা, এই এই ধরনের অনেক কিছু, বেগুন, মরিচ। তো এই জন্য আগাম কিছু সতর্ক বার্তা, যেমন এই সিজনটাতে বৃষ্টি বেশি আসে, আরো কিছু আনুষঙ্গিক কিছু জিনিস নিয়ে আমি একটু আপনাদের মধ্যে কথা বলবো। তো সবাই ভিডিওটা স্কিপ না করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো ইনশাল্লাহ আহ, আশা করি আপনি উপকৃত হবেন। যদি আমি বলতে থাকি যে আহ, কৃষিতে সবজি চাষ ব্যবস্থাপনাতে চারটা জিনিস মেইন কাজ করে। চারটার মধ্যে আপনার আসছে বীজ, সার, সেচ এবং যত্ন। আপনাকে এই চারটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আপনি আহ, করতে পারেন, তো আশা করি দেখা যাবে যে আপনার এই কৃষিতে কখনোই লস হবে না। তো যদি আমি একটু বিস্তারিত আসি, যে বীজ আমরা যখন ক্রয় করি তখন অবশ্যই আমরা ক্রয় করব এবং ভালো কোম্পানি দেখে, মনোগ্রাম দেখে আমরা ভালো বীজ ক্রয় করার চেষ্টা করব। অনেক সময় বীজে কমপ্লেন আসে, বীজে জার্মিনেশন হয় না, আরো আনুষঙ্গিক অনেক প্রবলেম, অনেক ইস্যুস থাকে। যার কারণে আমরা ইনশিওর করব ভালো বীজটাকে আমরা নেওয়ার চেষ্টা করব। সেকেন্ড যদি আসি, তাহলে সার ব্যবস্থাপনা। আমাকে জমি চাষ থেকে শুরু করে জমি ফসল উঠানো অবধি পর্যন্ত আমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমার জমিতে গাছের অবস্থা বুঝে সার ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে। তারপরে যদি আমি আসি সেচের কথা বলি, সেচটা খুবই ভাইটাল ইস্যু এবং এই সমস্যার জন্য অনেকেই অনেক রকম প্রবলেম ফেস করে থাকে। আমার সেচ যদি কম বেশি হয় তাতে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে, গাছের বৃদ্ধি ব্যাঘাত ঘটে, অনেক রোগ বালাই দেখা দেয়। যার কারণে আমরা আবহাওয়া দেখে সেচকে নিয়ন্ত্রিত রাখবো। ঠিকঠাক মতো জমিতে গাছের অবস্থা বুঝে আমরা সেচ প্রদান করব। আর সর্বশেষ যে কথাটা বলবো, যত্ন। এখানে আপনাকে কোনো ত্রুটি করা যাবে না। যখন গাছের যেরকম প্রয়োজন, যদি আমি আপনাকে ওরকম ভাবে বলতে চাই, তাহলে সেটা বুঝতে হবে আপনার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, আপনি বাচ্চাকে যেভাবে লালন পালন করেন আপনার গাছটাকে ঠিক সেম অ্যাজ ইট ইজ একই রকম ভাবে আপনাকে লালন পালন করতে হবে। যদি এরকম ভাবে আপনি করতে পারেন, এর মধ্যে আপনার এখন যে সিজনটা আছে এই সিজনের মধ্যে আপনার হতে পারে আল্লাহ তাআলা যদি আবহাওয়ার যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ ভালো, যদি ঠিক না থাকে অনেক বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির জন্য আপনাকে জমি যে নির্ধারণ করবেন চাষযোগ্য, এই জমিকে অবশ্যই আপনাকে প্রথমে নির্ধারণ করতে হবে যেটা উঁচু জমি, যেখানে পানি জমবে না। তারপর আপনার আগাছা আগাছা হবে না, নিয়মিত আগাছা পরিষ্কার করে দিতে হবে। আর আপনি যদি কৃষিতে লাভবান হতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রতিদিন আপনাকে দুবার আপনাকে গাছের সঙ্গে কথা বলতে হবে। এখন অনেকেই মনে করতে পারেন গাছের সঙ্গে আমি কিভাবে কথা বলবো। যখন আপনি জমিতে যাবেন, আপনি একজন চাষি হবেন, তখন অবশ্যই দেখবেন যে গাছ আপনার সাথে কথা বলছে, অন্য মানুষের সাথে কথা বলবে না। গাছের সাথে কথা বলতে হবে, গাছের দেখভাল করতে হবে। তো তাতেই দেখা যায় আশানুরূপ ভালো ফলন পাবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটা আর লম্বা না করি, এখানেই শেষ করে দিচ্ছি। তো লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে এটাকে ছড়িয়ে দিন এবং সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন। সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।